হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডিস কিচেন। আজকে আমি আপনাকে দেখাবো স্পেশাল শ্রীলঙ্কান চিংড়ি পেঁয়াজু রেসিপি। আপনাকে এবারে ইফতারিকে ট্রাই করতে পারি, এটা অনেক মজা। আরও আমি আপনাকে দেখাবো চিংড়ি মাছের শিল্পের সাথে কিভাবে চিংড়ি রান্না করবে, ভিতরে কিভাবে ময়লা বাহির করবে। আমি এখানে 1.5 কাপ চানা ডাল নিছি। এই চানা ডালটা 5 ঘন্টা মতন ভিজা করে রাখতে হবে। আপনাকে লাগলে পুরা রাত ভিজা করতে পারবে। এখন আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিলাম। মিডিয়াম সাইজ চিংড়ি মাছ লাগবে, বেশি বড় লাগবে না। আমি আপনাকে দেখাবো চিংড়ি মাছের ভিতরে কিভাবে ময়লা বাহির করবে। ময়লা বাহির করার জন্য একটা টুথপিক লাগবে। আমি এই টুথপিক একটা নিলাম। আমি এভাবে এখন মাথা একটু নিচে করলাম। তারপরে এখানে আছে ময়লা। দেখছি এটা ময়লা, এটা সুই মতন আছে। এটা এভাবে আঙ্গুল থেকে ধরে আস্তে আস্তে বাইরে করতে হবে। আমি করবে এই মতন করতে হবে। তারপরে কেচি দিয়ে মাথা এগুলা, পা এগুলা, পিছন এগুলা সব কাটি দিতে হবে এভাবে। এখন সবগুলা কাটি দিছি। এখন আমি এটা ভালো করে 2-3 বার ধোয়া নিয়ে আসছিলাম। এখন আমি ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মাখি দিয়ে পাশে রাখলাম। এখন চানা ডালগুলো আমি 2-3 বার পানি দিয়ে ধোয়া নিয়ে আসলাম। চানা ডালগুলা চাকনি দিয়ে পানি বাইরে করে তারপরে আমি ব্লেন্ডার থেকে দিয়ে দিচ্ছি। তারপরে 3 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনাকে গুঁড়া মরিচ দিতে পারবে। লবণ 1 টিস্পুন। তারপরে আমি এটা হালকা গুঁড়া করবে। গুঁড়া করার জন্য পানি দিবে না, কষ্ট থাকলে পানি হালকা দিতে পারবে। আপনাকে চানা ডালটা শিলপাটা দিয়ে তো গুঁড়া করতে পারবে। এখন ডাল গুঁড়া করছি, এটা আমি এই বলে দিয়ে দিবে। তারপরে 2টা পেঁয়াজ কুচি করে দিচ্ছি। 3টা মতন কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। কুচি করে কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনাকে ইচ্ছা মতন ধনিয়া পাতা দিতে পারবে। 4 ক্লোজ বাটা রসুন দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 টি চামচে দিয়ে দিচ্ছি। গোটা জিরা 1 টিস্পুন। হাফ চা চামচ গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি। আমি আর একটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনাকে ইচ্ছা মতন মরিচ দিতে পারবে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। এখন সবগুলা ভালো করে মাখিয়ে দিতে হবে। আপনাকে হাত দিয়ে ভালো মাখিয়ে দিতে পারবে। এখন আমি পেঁয়াজু বানাই শুরু করবে। প্রথমে হাত দুটোটা ভিজা করতে হবে। ভিজা না করলে হাতে লাগে যাবে। এভাবে আমি করবে মতন পেঁয়াজু বানাইতে হবে। তারপরে পেঁয়াজু উপরে চিংড়ি মাছ প্রেস করতে হবে। এভাবে আমি 3টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এভাবে এগুলা একটু প্রেস করে লাগাইতে হবে, নাইলে এগুলা আপনি ভাজি করে সময় খুলে যাবে। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। আগুন মিডিয়াম দিতে হবে। প্রথমে ভাজি করে সময় চিংড়ি মাছ উপরে প্রথমে দিতে হবে। তারপরে নিচে ভাজি শেষ হইলে পেঁয়াজগুলা উল্টা করতে হবে।
এই দেখেন কত সুন্দর আছে। এবার ইফতারের জন্য আপনাকে ট্রাই করতে পারবে। আপনি ট্রাই করে ভালো আছে কি না আমাকে একটা কমেন্ট দেন। আপনি আমার ভিডিওকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করিয়েন না। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ দিস কিচেন। টেক কেয়ার।